ইউ হ্যাভ এ ভেরি গুড আই ফর ট্যালেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ অন্য অনেকে দেখার অনেক আগেই আপনি এমন সব ক্রিকেটারদের নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন, যারা পরবর্তীতে আসলেই প্রুভ করেছেন যে তাদের মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, একটা ইনেট ট্যালেন্ট আছে, যেটা তারা প্রকাশ করার সুযোগ খুঁজছিল কিন্তু অপরচুনিটি পাচ্ছে না। রাইট অপরচুনিটি, রাইট সুযোগ কিন্তু তারা তৈরি করে ফেলেছে। হাবিবুর রহমান সোহান ওয়ান এক্সাম্পল, হি স্টিল হোল্ডস দ্য রেকর্ড আপনার লিস্টে ক্রিকেট এবং টি-20 রেকগনাইজ ক্রিকেটে বাংলাদেশের ফাস্টেস্ট সেঞ্চুরিয়ান। আর কেউ করতে পারে না, হি ইজ দ্য ফাস্টেস্ট। সো তার ওই অ্যাবিলিটি আছে, সেটা বিগ স্টেজে এসে প্রমাণ করার সুযোগ খুঁজছে। ইউ টক অ্যাবাউট সাম আদার ক্রিকেটার্স যারা এই ধরনের ইউনো পাইপলাইনে হয়তো না, বাট দে হ্যাভ দিস ডিফারেন্ট এক্স ফ্যাক্টর যারা নিয়ে আসতে পারে এই জায়গাটায়। আমরা যদি অপরচুনিটির কথাই চিন্তা করি অফ দিস কাইন্ড অফ প্লেয়ার, সামন লাইক আলিস আল ইসলাম, তাকে নিয়ে কিন্তু আপনি বেশ ভালো কাটাছেড়া করেছেন, বেশ ভালো তার প্রোগ্রেসটা আপনি দেখিয়েছেন। ডিসকাশন দেখে আলিস নিজের বোলিং অ্যাকশনও চেঞ্জ করেছিল। রাইট, এটা আমাদের অফেয়ারে কথা হয়েছিল আগে, ওই যে বিপিএল এর কমেন্ট্রি করার টাইমে হি কেম আপ টু ইউ এন্ড হি ওয়াজ টকিং টু ইউ যে ভাই দিস ইজ হোয়াট হ্যাপেন, দিস ইজ হোয়াট আই এম ডুইং। সো এখন যে ঘটনাটা সেটা হচ্ছে, ইজ দেয়ার অ্যান অপরচুনিটি ফর দিস গাইজ? যেহেতু সামনে নিউজিল্যান্ড আসছে, ভেরি টাইট স্কেডিউল, পিএসএল এ 6 জন এখন পর্যন্ত জানি তারা দল পেয়েছেন, আরও একজন শুনছি তাসকিন, তিনিও নাকি দল পাবেন, বা আরও সামনে আমরা যেহেতু এখনো শুরু হয়নি টুর্নামেন্ট, আরও বেশ কিছুজন ডাক পেতে পারেন, বিকজ আইপিএলের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক একটা স্কেজুল রয়েছে, সেই জায়গাটায় বাংলাদেশের উপর কিন্তু পাকিস্তানের নজর আছে। দে হ্যাভ ভেরি গুড ব্যাকআপ অপশনস টু টেক ফ্রম বাংলাদেশ। পেস বোলিং অপশন হতে পারে, সেগুলো ব্যাটিং অর্ডার থেকেও টপ অর্ডার ব্যাটারদের নেওয়া হচ্ছে, উইচ ইজ এ গুড থিং। সো এই জায়গাটার মধ্যে ডু ইউ থিঙ্ক নিউজিল্যান্ড সিরিজে বিসিবি ক্যান টেক দিস অপরচুনিটি টু প্লে দিস এক্স ফ্যাক্টর প্লেয়ার্স ফর দ্য ফিউচার? লাইক আকবর আলী এখনো চান্সই পায় নাই ন্যাশনাল টিমে, আলিস আল ইসলাম ইজ ওয়েটিং ইন দ্য উইংস, হাসান মুরাদ ইজ আ হ্যান্ডি লেফট আর্ম স্পিনার, আমি জানি না তাকে হোয়াইট বল ক্রিকেটে কনসিডার করা হয় কিনা, বাট ইজ ডান ওয়েল টি-20 ফর্মেট আমরা যদি ভাবি। রাকিবুল আছে, সে বেশ ভালো করছে লেফট আর্ম স্পিন। সো হাবিবুর রহমান সোহান টপ অফ দ্য অর্ডারে, বেশ কিছু অপশন, তানজিদ তামিমের অ্যাবসেন্সে কি হতে পারে এই সিনারিওটা? মানে কে কোন ফর্মেটে আসলে অপরচুনিটি লুফে নিতে পারেন? আই ফরগট টু টক অ্যাবাউট রিপন মন্ডল এজ ওয়েল, আব্দুল গাফার সাকলাইন, ফ্যান্টাস্টিক অপশনস। কে কোন জায়গায় আসলে চান্স পেতে পারেন বা আসলে দেবে কিনা? প্রথমটা অলরেডি যেটা আমি শুনতে পাচ্ছি যে রিপন মন্ডল হি মাইট বি, খুব সম্ভবত, যেহেতু মোস্তাফিজুর রহমানকে পুরো মানে পিএসএল এর ম্যাক্সিমাম ফেজ পর্যন্তই এনওসিটা দেওয়া হয়েছে, মানে টি-20 যে সময়টা থাকবে বাংলাদেশে সেই সময়টা মুস্তাফিজ বাংলাদেশ টিমে খেলবেন না, তিনি পিএসএল খেলবেন। সো একটা বিষয় শিওর, সেটা হচ্ছে রিপন মন্ডল তিনি ঢুকছেন। এমার্জিং এশিয়া কাপে ভালো পারফরমেন্স করেছেন, বিপিএলেও কিছু কিছু ম্যাচে আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি, বাট স্টিল অদম্য কাপে তার পারফরমেন্স নিয়ে তার কোচ খুব একটা হ্যাপি ছিলেন না, সেটাও জানি। বাট তারপর আমার কাছে মনে হয় যে এটাই তো সুযোগ, তাই না, যে আপনি হোম কন্ডিশনে যখন খেলছেন, আপনার একটা প্রতিপক্ষ আছে, আপনার সামনে খুব বেশি আসলে প্রেশারও নাই, এবং এই সময়টাতে যেটা আমরা পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে আমরা যেটা দেখি যে তারা কিন্তু একটা ব্রাঞ্চ অফ ক্রিকেটার্সদেরকে রেডি রাখেন। একটা আপনি আছে না যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা টেস্ট যখন আপনি দিয়ে ফেলবেন, তখন আল্লাহ না করুক আপনি যখন বড় একটা আসর খেলতে যাচ্ছেন, যদি আপনার বাই এনি চান্স কোনো রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়ে, তখন কোনো আনক্যাপড প্লেয়ারকে আপনার আসলে নিতে হচ্ছে না। তার মানে প্রত্যেকেরই একটা টেস্ট পাওয়া আছে অলরেডি আগে থেকে। সো আমার কাছে মনে হয় যে রিপন মন্ডল হি ডিজার্ভস দ্য অপরচুনিটি, এবং মানে হোয়াট হি ইজ গোয়িং টু গেট। আলিসের ব্যাপারটা আমি এখনো নট শিওর অ্যাবাউট হিজ ফিটনেস, কারণ আলিস কিন্তু বিসিএলটা খেলেন নাই, বিকজ তিনি ফিজিওর কাছ থেকে ওই গ্রিন সিগন্যালটা পান নাই। আলিসের সঙ্গে আমার কথা হয়েছে, চিফ সিলেক্টর তৎকালীন গাজী আশরাফ হোসেন দীপু, তার সঙ্গে কথা হয়েছে যে আলিসের কিন্তু একটু ভালনারেবল, তার ফিটনেস লেভেলটা সব কিছু মিলিয়ে। সো ওইটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে যে একটু রয়েস হয়ে তাকে হ্যান্ডেল করার জন্য। সো যদি আলিস ফিট থাকেন, আমার কাছে মনে হয় ওয়াই নট, কারণ modern day cricket, especially T20 cricket, is very much dependent on the mystery spinners. Nowadays, they're the match winners. এবং বিপিএলও সেটা আমরা দেখেছি, রংপুর রাইডার্সের হয়ে হি প্লেড হিজ পার্ট। সো আমার মনে হয় যদি আলিস ফিট থাকে, ওয়াই নট, তার একটা সুযোগ হতে পারে। হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই টাইপের ব্যাটাররা আসলে হয় কি, তারা তখনই ভালো খেলবেন যখন উইকেটস আর গুড, উইকেটটা যখন বেটার থাকে। সত্যি কথা বলতে আমি, এটা আমার একটা আফসোসের জায়গা যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময় নতুন প্লেয়ার উঠে আসে না। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে বিপিএলটা আমরা যেই সিজনে খেলি পারভেজ, ওই সিজনটাতে 10 দিন বা 12 দিনের একটা ফেজ যায়, যে ফেজটা পুরোপুরি শৈত্যপ্রবাহের ফেজ, দিনের বেলা বল উঠেই না, 60, 65, 70, 80 রানের খেলা হয়, এবং মানে দ্য কন্ডিশন ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স। সো ওই সমস্ত জায়গাতে প্লেয়ার্স লাইক সৌম্য সরকার, প্লেয়ার্স লাইক হাবিবুর রহমান সোহান স্ট্রাগলই করেন, কিন্তু তারা স্ট্রাগল করেন, এবং মানে দে জাস্ট ক্যান নট এক্সপ্রেস দেমসেলভস। আমি খুব অবাক হয়েছি স্যাম বিলিংস,
এটা আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য ম্যাটার অফ এক্সপিরিয়েন্স। যে স্যাম বিলিংস, আমার খুব একটা চিন্তা ছিল যে আমি একদম ধরে রাখছিলাম যে স্যাম বিলিংস তো পারবে না এখানে এসে, হ্যাঁ। তো স্যাম বিলিংস এখানে এসে যেভাবে ওই যে 35 বলে 33 রানের ইনিংস খেললেন, সো বিপিএলে হয় কি আপনাকে মোটামুটি ওই পেসটাই রাখতে হয়, হ্যাঁ। আবার যখন শৈত্যপ্রবাহটা কেটে যায়, যখন আবার আপনি একটু রাতের ম্যাচ বেশি পান, সোহানের যে বিষয়টা হয়েছে নোয়াখালীর হয়ে যে ম্যাচগুলো এবার তিনি খেলেছিলেন বিপিএলে, আপনি দেখবেন যে মাঝখানে একটা বড় ফেজ তিনি খেলেছেন কিন্তু শৈত্যপ্রবাহের ওই সময়টাতে দিনের বেলা ব্যাটিং করেছেন। সো মানে তিনি কিন্তু নিজেকে আসলে এক্সপ্রেস করতে পারছিলেন না, সেটা একটা বড় ফ্যাক্টর জায়গা ছিল। সৌম্যর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম। আবার যখন ওই শৈত্যপ্রবাহটা কেটে গেছে, সৌম্য তার খেলাটা খেলেছেন, কিন্তু সোহান পরবর্তী সময় অপরচুনিটি পান নাই। আপনি দেখবেন কাতারে ভালো উইকেটে সোহান বেশ ভালো করে এসেছেন, কিন্তু আনফর্চুনেটলি এই প্লেয়ারটা নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ পান না বিকজ অফ দ্য কন্ডিশন। আবার অদম্য কাপে এসে কিন্তু সোহান তিনি নিজেকে এক্সপ্রেস করতে পেরেছেন। রাইট। সো আমার কাছে মনে হয় যে যত বেটার কন্ডিশনে আপনি এই সমস্ত প্লেয়ারদেরকে অপরচুনিটি দেবেন, তারা ওই নিজেকে এক্সপ্রেস করার ওই জায়গাটা খুঁজে পাবে এবং তারা কিন্তু ওইভাবেই গ্রুম আপ হবে। সাম্প্রতিক সময় প্লেয়ার না উঠে আসার পেছনে অন্যতম কারণটা হচ্ছে আমরা কিন্তু উই জাস্ট ক্যান নট কমপ্লিমেন্ট দেম, আমরা তাদেরকে কমপ্লিমেন্ট করতে পারি না। আপনি দেখবেন সাইফ হাসান, আপনি যদি একটু চিন্তা করে দেখেন সাইফ হাসান কেমন ক্রিকেটার ছিলেন আমরা সবাই জানি। সাইফ কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পেরেছেন ইনিশিয়ালি গোয়িং টু দ্য টপ এন্ড টি-20, রাইট। আফটার দ্যাট দেশের মাটিতে যখন সাইফ খেললেন নেদারল্যান্ডসের সঙ্গে, হিজ পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তাকে বোলিং দিয়ে সার্ভাইভ করতে হয়েছে, বাট আফটার গোয়িং টু দ্য এশিয়া কাপ প্লেইং অন গুড সারফেসেস, আমার কাছে মনে হয় যে সাইফ তার নিজের জায়গাটা দেখিয়েছেন। এটাই একটা বিষয় যে প্লেয়ার যাদের ট্যালেন্ট আছে উই হ্যাভ টু কমপ্লিমেন্ট দেম, তাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে। এখন আপনি সোহানকে ধরেন নিউজিল্যান্ড সিরিজে নিলেন, বাট উইকেট যদি ওই যে সেই মার্কা উইকেট হয়, তখন কিন্তু সে মানে হি উইল নট এবল টু পারফর্ম অ্যাকর্ডিং টু হিজ পটেনশিয়াল, তাই না? সো আমার কাছে মনে হয় যে হোয়াইট বল ক্রিকেটে নাও ইটস হাই টাইম। আমার গ্রাউন্ড সুইংয়ের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, দে আর থিঙ্কিং লাইক দ্যাট, এবং টনি হেমিং এই জায়গাটা হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিযুক্ত আছেন। হোয়াইট বল ক্রিকেটের জন্য তারা কিন্তু সেভাবেই চিন্তা করছেন যাতে প্লেয়াররা এনকারেজড হন এবং বোলিং পয়েন্ট অফ ভিউ থেকেও যাতে প্লেয়াররা ওই বিষয়টা রিয়েলাইজ করতে পারেন যে ওকে প্রপার চ্যালেঞ্জ যেন পান, চ্যালেঞ্জটা যেন পান সেই অনুযায়ী। আবার মানে টেস্ট ম্যাচ ক্রিকেটে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাডভান্টেজ। এটা যে যাই কিছু বলুক, আপনি টেস্ট ম্যাচ ক্রিকেটে ওই উদারতা দেখাইতে পারবেন না যে টেস্ট ম্যাচ ক্রিকেটেও আমাকে প্রপার রাওয়ালপিন্ডির মতো উইকেট বানাতে হবে। পাকিস্তান দেখিয়ে তারা তো ভালো রেজাল্ট পায় নাই, আমরা তো ওখানে গিয়ে তাদেরকে হারিয়ে এসেছি। সামথিং এলস, ইটস আ ডিফারেন্ট কাপ অফ টি। তো আমার কাছে মনে হয় যে অনেকগুলো প্লেয়ারের সুযোগ আছে, বাট ডিপেন্ড করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সামনের দিনগুলো কিভাবে চিন্তা করছে। ডেফিনেটলি আপনি যদি আমাকে বলেন, আমার কাছে মনে হয় যে মানে এটা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলিস, রিপন মণ্ডল, হাবিবুর রহমান সোহান টপ অর্ডারের জায়গাটা, ইভেন জিসান আলম তিনিও আমি তার কথাটা আসলে মেনশন করতে জিসান চাচ্ছিলাম। অনেক বেশি ইমপ্রেস করেছেন আমাকে আসলে এই বিসিএলে। আমি জিসানের একটা ভিন্ন প্যাটার্নের ব্যাটিং কিন্তু মানে উই এক্সপ্লোরড, ভেরি মাচ সেফ, গ্রাউন্ডেড। আই ওয়াজ শকড টু সি দ্যাট, টু বি অনেস্ট। আপনি আপনার কমেন্ট্রি করেছেন, আপনি আরো বেটার বলতে পারবেন। সো মানে উই হ্যাভ ব্রাঞ্চ অফ ক্রিকেটার্স, কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারদেরকে কমপ্লিমেন্ট করতে চাইলে আমাদের কিন্তু কন্ডিশনটাকে বেটার দিতে হবে তাদের জন্য।